নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের ডালনা। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 5টে কাঁচা লঙ্কা, একই সাথে দিচ্ছি হাফ ইঞ্চ আদা কুচনো আর একটা টমেটো কুচনো। সামান্য জল দিলাম, দিচ্ছি 5-7টা কাজু বাদাম আর 1 টেবিল স্পুন চা মগজ। সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। খুব সুন্দর করে মশলা বেটে নিয়েছি। এবারে রান্না শুরু করব। গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করে নেব। গরম তেলে 1/4 টিস্পুন লবণ আর হলুদ গুঁড়ো দিলাম। এবারে ডুমো ডুমো করে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম পনিরকে এরকম মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের করে কেটে নিতে পারো। জাস্ট 1 মিনিটের মতো উল্টে পাল্টে এভাবে হালকা লালচে করে পনিরগুলোকে ভাজতে হবে। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গরম জল। পনিরের টুকরোগুলোকে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখছি। আগে থেকেই আমি কয়েক টুকরো আলুকে ভাপিয়ে নিয়েছি, সেগুলো এবারে ভেজে নিচ্ছি। পনির ভাজার পরে যদি গরম জলে ডুবিয়ে রাখো, এতে করে পনিরের টুকরোগুলো শক্ত হয়ে যাবে না, একদম তুলতুলে নরম থাকবে। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুর টুকরোগুলোকেও লাল করে ভেজে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে আলুগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এবারে ওই একই পাত্রে এগুলোকেও নামিয়ে রাখছি। কড়াইতে দিচ্ছি আরও কিছুটা তেল, মোটামুটি 1 টেবিল স্পুনের মতো। গরম তেলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ টিস্পুন গোটা গরম মশলা গোটা জিরে দিয়ে দিলাম। 1 চিমটে পরিমাণ হিং দিচ্ছি। যে কোনো নিরামিষ রান্নাতে সামান্য হিং ফোড়ন দিলে কিন্তু এর ফ্লেভারটা ভীষণই ভালো আসে। লো ফ্লেমে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা মশলাটা দিলাম। যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে তাই কড়ার তলা থেকে লেগে যেতে পারে। মশলাটাকে সেজন্য অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেবে। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিচ্ছি, এতে করে পরক্ষণে যে গুঁড়ো মশলাগুলো দেবো সেগুলো আর পুড়ে যাবে না। একটুখানি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, খুব সামান্য 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর দিয়েছি হাফ টিস্পুন চিনি। এবারে সমস্ত গুঁড়ো মশলাকে বাটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 5 মিনিট অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে দেখো মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা সম্পূর্ণ জলও শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে গরম জলে ডুবিয়ে রাখা পনির, সঙ্গে আলু ভাজা। ঝোলটা তাও একটুখানি কম মনে হচ্ছে বলে আমি আরও হাফ কাপের মতো গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুকে আবার একবার মিশিয়ে নেব আর গ্যাসের আঁচটা হাইতে করে দেব। উপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিচ্ছি। দেখো ঝোল ফুটে উঠেছে। গ্যাসের আঁচটা এবার একদম লোতে করে দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা, পনিরগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আলুও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। কয়েক টুকরো আলুকে ভেঙে দিচ্ছি, এতে করে ঝোলটা দেখবে জলদি ঘন হয়ে যাবে। গ্যাসের আঁচ স্লোতে রেখে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি।
দেখো ঝোলটা বেশ ঘন ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। ঝোলের উপরে তেলও ভেসে উঠেছে, তার মানে রান্নাটা কিন্তু কমপ্লিট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।